গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমি দশম শ্রেণীর গোলকের প্রশ্নমালার থেকে অর্থাৎ কোষে দেখি 12 5-এর দাগের অঙ্কটা একটু কষবো। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে আগে একটু ভালো করে পড়ে নাও। বলছে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তার একটা বেলুন নিয়েছে, বেলুনটা ফোলাবার সময় মানে ফোলাবার যখন ফোলাচ্ছি তার আগে তার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, তখন তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। আবার ফুলিয়ে দেওয়ার পর তার ব্যাসার্ধ হয়ে গেল 21 সেমি, এবার তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। অর্থাৎ বেলুনটি ফোলাবার পূর্বে আর ফোলাবার পরে যে দুটো সমগ্রতলের ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত বের করব। দেখো কিভাবে করছি দেখে নাও। 6টা এই 6টা বলছি 5-এরটা। তাহলে ফোলাবার আগে, বেলুনটি ফোলাবার আগে আর বেলুনটি ফোলাবার পরে। ফোলাবার পরে দেখো কি হচ্ছে, বেলুনটা ফোলাবার আগে কি হয়েছে, ব্যাস কত, ফোলাবার আগে ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 7 সেমি, আর ফোলাবার পর ব্যাসার্ধ আর সমান হচ্ছে 21 সেমি। তাহলে এর ফোলাবার আগে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত, 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর এর মান কত পেয়েছি, 7 গুণিত 7। দেখো সাথে সাথে কেটে গেল, তাহলে 4 22 আর 7 গুণ করে কত পেলাম, 4 22 আর 7 গুণ করলে হচ্ছে 6 বর্গ সেমি। এটা ফোলাবার আগে। এবারে ফোলাবার পরে ব্যাসার্ধ কত হয়ে গেছে, 21 সেমি হয়ে গেছে। তখন কি হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। দেখো 4 পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে, 4 গুণিত পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর হচ্ছে 21 গুণিত 21, 7 3 21। তাহলে 4 22 3 আর 21 গুণ করে কত পেয়েছি, 5 5 4 4। তাহলে 5 5 4 4 বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এবার কি উত্তর লিখবো, অতএব বেলুনটি ফোলাবার পূর্বে ও ফোলাবার পর সমগ্র তলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 616:5 5 4 4। দেখো এটা ছোটো করে দাও, 616 বাই কত আছে, 616 বাই 5 5 4 4। 616টাকে 2 দিয়ে ভাগ করছি কত হলো, 308। এটাকেও 2 দিয়ে ভাগ করছি কত হচ্ছে, 2 7 7 2। 308টাকে করছি কত হচ্ছে, 154। আবার 2 7 7 2কে করছি 1 3 8 6। আবার 1154কে কাটছি কত হচ্ছে 77। আবার 1386 কাটছি হচ্ছে 693। আবার 11 দিয়ে কাটছি 11 7 77, 11 6 66, 3 11 33, 7 1 7, 7 9 63 সমান 1/9। অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে, 1:9। উত্তর হয়েছে, দেখে দাও ভালো করে। এবার পরের অঙ্কটা দেখো, 6টা কি বলেছে একবার দেখে নাও, ভালো করে পড়ে নাও।
অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধগোলাকৃতি বাটিটা তৈরি করতে কতটা পাত লেগেছে? না, পাতটা লেগেছে 127.2। তাহলে 127.2 পাত লেগেছে মানে কি? পাত লেগেছে মানে হচ্ছে ওটা হচ্ছে বাটিটার কি হচ্ছে? ওটা বাটিটার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? যেটা পাতটা লাগছে সেটা কি? অর্ধগোলাকারটার বাটিটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 127.2। তাহলে দেখো ভালো করে দেখে নাও একবার, কতটা? না 6টা। তাহলে অর্ধগোলাকৃতি বাটি, এরকম একটা অর্ধগোলাকৃতি বাটি আছে, সেই অর্ধগোলাকৃতি বাটিটা তৈরি করতে বলছে, এই পাতটা লেগেছে। এই পাতটা কত? পাতটা হচ্ছে 127.2 হয়েছে, 127.2 বর্গ সেমি এই পাতটা লেগেছে, বর্গ সেমি। তাহলে বলছে এই যে বাটিটা, অর্ধগোলাকৃতি বাটিটা, এর ব্যাসার্ধটা বার করতে বলেছে। কতটা? কীটা বার করতে বলেছে? এই ব্যাসটা বার করতে বলেছে। তাহলে আমি এইটাকে কি করছি? এই যে বাটিটাতে যে পাতটা লেগেছে মানে সেটা কি? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখবো অর্ধগোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল, বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি সূত্র? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে আমি লিখতে পারি কি? শর্তানুসারে 2πr² সমান হচ্ছে কত? 127.2 বর্গ সেমি, তাই তো? বা 2 × π মানে হচ্ছে 22/7। r² মান বার করতে হয়। r², 127কে 7 দিয়ে গুণ করছি, কত হলো? 7 দিয়ে গুণ করে 2 করলে যোগ করলে 491/7। এটা দিয়ে গুণ, এটা যোগ, ঠিক আছে? বা r² সমান, দেখো ডান দিকের অঙ্কগুলো, উপরে 891/7, বাঁ দিকে দেখো 2 আর 22, এই যে 2 22, নিচে 2 × 22 আর নিচে হচ্ছে 7। এটা হচ্ছে জটিল ভগ্নাংশ। 891টা 7টা উপরে উঠে যাবে, এইটা সব উপরেরটা সব নিচেরটা উপরে উঠে যায়, মাঝের দুটো নিচে আসে। 7 × 2 × 22, দেখো 7 কেটে গেল, 11 দিয়ে কাটছি, 11 × 2 = 22, 11 8 11 88 করতে 89, 1 দিতে 11 1 11, ঠিক আছে? আর যাচ্ছে না, তাহলে সমান কত পেয়ে গেলাম? উপরে পেয়েছি 81 আর নিচে 2 × 2 = 4। তাহলে r² মানে যদি 81/4 হয়, অতএব r সমান কী হলো? √81/4। 81 হচ্ছে 9 9 81, 4টা হচ্ছে 2 × 2 = 4, সমান হচ্ছে কত? 9/2 সমান 2 4 8, 4 করলে 2 5 4.5 সেমি। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল। অতএব ব্যাসার্ধ সমান 4.5 সেমি। কিন্তু আমাকে ব্যাসার্ধ চাইনি, আমার কী চেয়েছে? ব্যাসের মুখের, বাটিটির মুখের ব্যাস। অতএব বাটিটির মুখের ব্যাস সমান কি? ব্যাসার্ধের ডবল, তাহলে 4.5 × 2 সমান হচ্ছে 9 সেমি। আশা করি বোঝা গেছে। এটা একটা উত্তর হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো 7এরটা, দেখো 7এরটা কী বলেছে একটু দেখে নাও ভালো করে, পড়ে নাও আগে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। ও গোলকটির ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলছি। গোলাটার বক্রতলের ক্ষেত্রফলটা কত? ঠিক আছে, দেখো তাহলে কতটা? না 7এরটা। দেখো তাহলে গোলার ব্যাসার্ধ, দেখো গোলার ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত? 2.1 সেমি হয়েছে। তাহলে নিরেট লোহার গোলকটার আয়তন বার করবো। অতএব আয়তন
অতএব আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর কিউ, আর এর মানটা কত 2.1 গুণিত 2.1 গুণিত 2.1, 7টাকে যদি কাটছি 0.3 হলো, 7×3 21, 3টাকে 21টা কাটছি 3×7 21.7, 4 22.3.7 আর 2.1 গুণ করে আমি কত পাচ্ছি, এটা গুণ করে পাচ্ছি তোমার 38.808 ঘন সেমি। ঠিক আছে, এটা আয়তন, গোলার আয়তনটা বেরিয়ে গেছে। এবার আমাকে বার করতে হচ্ছে গোলাটির বক্রতলের ক্ষেত্রফল। আবার দেখো গোলাটির, অতএব গোলাটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার সমান 4 গুণিত পাইয়ের মান হচ্ছে 22/7 গুণিত আর স্কোয়ার, আর এর মান কত হয়েছে, আর এর মান বেরিয়েছে কত না 2.1, তাহলে 2.1 গুণিত 2.1, 7×3 21.3, 4 আর 22 আর 0.3 আর 2.1 গুণ করে কত পেয়েছি 5×5=4, 5.44 বর্গ সেমি। তাহলে এইটা একটা উত্তর হয়ে গেল, আর এইটা একটা উত্তর। তাহলে তোমাকে দুটো উত্তর বার করতে বলেছে, বলছে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাই ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। আরেকটা বলছে লোহার কত, বলছে কত ঘন সেমি লোহা আছে, অতএব গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। দেখো এবার আমরা কতটা করব, এবার আমরা করব 8এরটা করব। 8এর অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও, দেখো কি বলছে। 8এরটাও দেখো সহজ অঙ্ক, পারবে। দেখো 8এর অঙ্কটা কি বলছে, দেখো বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে দেখো একবারে সহজ, একটু ভাবলে কিচ্ছু নেই। তাহলে প্রথমে আমার কী করতে হবে, দেখতে পাচ্ছি আমি নিরেট সিসার গোলকটার ব্যাস কত 14 সেমি, তাহলে ব্যাস আছে 14 সেমি, তাহলে আমি তাকে আগে ব্যাসার্ধ বের করে নিচ্ছি। ব্যাসার্ধ মানে 14/2 সমান 7 সেমি। এবার নিরেট গোলকটার আয়তন বের করে নিচ্ছি। আবার ওই যেটা নতুন যে গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, তার আয়তন বের করে নিচ্ছি। এবার এই আয়তনটাকে, বড় গোলকটার আয়তনকে ছোটো গোলকটার আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কটা নিরেট লোহার গোলক তৈরি হবে বেরিয়ে যাচ্ছে। হয়েছে, দেখো 8এর অঙ্কটা দেখো। তাহলে লিখছি কি, নিরেট সিসার গোলকটির ব্যাস, নিরেট সিসার গোলকটির ব্যাস সমান হচ্ছে কত, ব্যাস সমান 14 সেমি, অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে 14/2 সমান 7 সেমি। বোঝা গেছে, ব্যাসার্ধ বের করে নিয়েছি। অতএব গোলকটির আয়তন, অতএব গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউ সমান, দেখো 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউ, আর এর মান কত, আর এর মান হচ্ছে 7, 7 গুণিত 7। বোঝা গেছে, গোলকটির আয়তন এটি রেখে দিলাম। এবারে দেখো কাটাকাটি করো, 7 কেটে গেল, হয়েছে, 7 কেটে গেল, গোলকটির আয়তন 7 কেটে গেছে। তাহলে কত পাচ্ছি, উপরে 4, 22, 7 গুণ করে কত পেলাম 4, 3, 1, 2 আর নিচে পাচ্ছি 3 ঘন সেমি। এটা হচ্ছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন। আর যে গোলকটা তৈরি করা হবে তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 3.5 সেমি। তাহলে ওর আয়তন কত, আয়তন সমান 4/3 পাই আর কিউ সমান, দেখো 4/3
পাই মান হচ্ছে 22/7, গণিত আর কিউ, আর এর মানটা কত বেরিয়েছে, আর এর মানটা বেরিয়েছে তোমার 3.5। আর 3.5 গণিত 3.5 গণিত কিউ আছে, 3টে হচ্ছে, ঠিক আছে। 7টাকে এটা কাটছি, 7 5 7 35.5 হলো। আর কিছু কাটছে কি, আর কাটছে না, তাহলে এবার উপরে 4 22.5 3.5 3.5 গুণ করে নিচ্ছি, কত পেলাম 5 3 9, আর নিচে পেলাম 3 ঘন সেমি। অতএব তার কি বলছে, কটি গোলক তৈরি করা যাবে, অতএব গোলক তৈরি করা যাবে, ওইটা ভাজিত ওইটা, তাহলে কি লিখব, অতএব গোলক তৈরি করা যাবে, অতএব গোলক তৈরি করা যাবে, কত 4 3 1 2/3 ভাজিত 5 3 9/3 সমান, দেখো এটা কী করলো, 4 3 1 2/3 গণিত এটা উল্টে গেল, 3/5 3 9, এটাকে এটা কেটে দিলাম, দেখো এটাকে এটা কেটে দিলে কত হচ্ছে 8 হচ্ছে, আর এটাতে এটা কেটে দিলে কেটে যাচ্ছে, সমান 8টি। অতএব 8টি গোলক তৈরি করা যাবে। কটি গোলক তৈরি করা যাবে না, 8টি গোলক তৈরি করা যাবে। বোঝা গেছে? ঠিক আছে, দেখে যাও, সব অঙ্কই দেবো, ঠিক আছে। পারলে সাবস্ক্রাইব করো আর দেখো, লাইক দাও। ধন্যবাদ।